নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মণিশঙ্কর। আর আজকের ভিডিওটা একটা টেকনিক্যাল ভিডিও হবে, কিন্তু সেটা ইনভেস্টমেন্টের উপরে। ঠিক আছে, তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে গ্রো অ্যাপ থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যাবে। তো একদম দেরি না করে চলুন ভিডিওটা স্টার্ট করি। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে বলি, যদি চ্যানেলটি প্রথমবারের জন্য দেখেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থেকে নোটিফিকেশন অন করে নেবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তো অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওটা যদি আমাদের ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ওকে, তো চলুন মোবাইলের স্ক্রিনে যাই। তো প্রথমে গ্রো ওপেন করে নিলাম। এটা আপনি প্লে স্টোর থেকে কিন্তু অ্যাপটাকে তো পেয়ে যাবেন। এবং আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে কিন্তু আপনাকে এই গ্রো অ্যাপে কিন্তু আপনার ডিম্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো আমি ভিডিও ডেসক্রিপশানে ডিম্যাট অ্যাকাউন্ট করার লিঙ্ক দিয়ে রাখবো। ঠিক আছে, তো আপনারা ওই লিঙ্কে গিয়ে ক্লিক করে কিন্তু সহজেই কিন্তু আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট করতে পারবেন। ওকে, তো গ্রো অ্যাপ ওপেন করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে এসছে। ঠিক আছে, তো এখানে স্টকস যত সব স্টক আছে সেগুলো এখানে দেখাচ্ছে। একদম নিচের দিকে যদি দেখেন স্টকস আছে, মাঝে মিউচুয়াল ফান্ডস আছে এবং একদম 3 নম্বরে হচ্ছে পে বলে একটা অপশান আছে। ঠিক আছে, তো তো স্টকে এখানে সিলেক্ট করা আছে। যদি আপনারা ডিরেক্টলি স্টকে ইনভেস্ট করতে চান তো এখান থেকে ইনভেস্ট করতে পারবেন। আর সে ব্যাপারে কিন্তু অবশ্যই নলেজটা দরকার। আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি যে একদম টিউটোরিয়াল পারপাসে, যে এটা দেখে যে ইনভেস্ট করতেই হবে সেরকম কোনো ব্যাপার না। জাস্ট এডুকেশনাল পারপাসে এবং টিউটোরিয়াল পারপাসে, যাতে ইনভেস্ট করাটা খুব সহজেই শিখতে পারে। ঠিক আছে, তো এখান থেকে সব রকম স্টক পেয়ে যাবেন। এখানে দেখুন প্রোডাক্ট অ্যান্ড টুলসের মধ্যে দেখতে পাবেন এখানে F&O, ইভেন্টস, IPO আছে এবং অল স্টকস আছে। ঠিক আছে, তো এখানে অল স্টকসে গেলে কিন্তু আপনারা সব কোম্পানিগুলোর কিন্তু স্টক আপনারা দেখতে পাবেন। এখানে টাচ করলাম, দেখুন সব রকমের কোম্পানিগুলোর কিন্তু স্টক এখানে শো করছে। তো আমি অ্যাকচুয়ালি স্টকে ইনভেস্ট করাটা আমি দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি মিউচুয়াল ফান্ডে কীভাবে ইনভেস্ট করবো। তার জন্য একদম মাঝখানে নিচের দিকে যে মাঝখানে মিউচুয়াল ফান্ড আছে, তো সেটা আমাকে সিলেক্ট করতে হবে। তো সেটা সিলেক্ট করলাম, করলে কিন্তু অ্যাপিয়ারেন্সটা কিন্তু এরকম আছে। একদম উপরের দিকে যদি দেখা যায় এখানে কিন্তু এক্সপ্লোর, তারপরে ড্যাশবোর্ড আছে, SIPs এবং ওয়াচ লিস্ট আছে। ঠিক আছে, এবং তার নিচে যদি পপুলার কিছু ফান্ডস আছে, ঠিক আছে, সেই ফান্ডসগুলো কিন্তু এখানে দেওয়া আছে। 4-5টা কিন্তু রেকমেন্ডেশন দেওয়া আছে। আর তার নিচে যদি দেখেন কালেকশনস বলে অপশান আছে, যে এখান থেকে আপনারা হাই রিটার্নসের যেসব ফান্ডগুলো আছে এই ফান্ডে আপনারা ইনভেস্ট করতে পারেন। এখানে টাচ করলে কিন্তু হাই রিটার্নস যেগুলো আছে সেগুলো এখানে খুলে গেল। এই ফান্ডগুলো কিন্তু খুব মানে আপনার রিটার্নটা খুব হাই আসবে, বাট সঙ্গে কিন্তু রিস্কটাও কিন্তু হাই থাকবে। ঠিক আছে, আর তারপরে SIP উইথ 100, এই SIP গুলো 100 টাকা মিনিমাম 100 রুপিস দিয়ে কিন্তু আপনারা SIP স্টার্ট করতে পারবেন। এবং 3 নম্বর যেটা আছে ট্যাক্স সেভিং ফান্ড আছে, যেগুলো থেকে এই ট্যাক্স সেভিং যে ফান্ডগুলো আছে সেখানে যদি আপনারা ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু প্রায় অলমোস্ট 1.5 লাখ টাকা মতো কিন্তু আপনারা কিন্তু ট্যাক্স সেভিংস করতে পারেন। ঠিক আছে, তার নিচে যদি দেখি লার্জ ক্যাপ ফান্ড আছে। লার্জ ক্যাপ ফান্ড কোনগুলো? যে ফান্ডগুলোর হচ্ছে 10,000-এর ওপরে কিন্তু মার্কেট ক্যাপিটাল আছে তাদেরকে কিন্তু লার্জ ক্যাপ বলবো। এখানে ইনভেস্ট করা একদমই মোটামুটি সেফ ধরে নেওয়া যায়। আর তারপরে মিড ক্যাপ আছে। মিড ক্যাপ ফান্ড হচ্ছে যে ফান্ডগুলোর হচ্ছে মার্কেট ক্যাপিটাল 2,000 কোটি থেকে 10,000 কোটির মধ্যে মার্কেট ক্যাপিটাল আছে, তাদেরকে মিড ক্যাপ আছে। তো এখানে আপনারা ইনভেস্ট করতেই পারেন। এগুলোর সম্ভাবনার হাই রিটার্নের সম্ভাবনা থাকে এবং পরবর্তীকালে লার্জ ক্যাপে কনভার্ট হওয়ার কিন্তু ফান্ডগুলোর অপশান থাকে। এবং তারপরে স্মল ক্যাপ আছে, যেগুলো 2,000 করোড়ের নিচে কিন্তু যার মার্কেট ক্যাপিটাল আছে যে ফান্ডগুলোর, সেই ফান্ডগুলো কিন্তু স্মল ক্যাপ ফান্ড হিসাবে কিন্তু ধরা হয়। এবং যদি তারপরে নিচে আসা যায় এখানে কুইক অ্যাক্সেস বলে অপশান আছে, ট্র্যাক ফান্ডস আছে এবং কম্পেয়ার বলে অপশান আছে এবং SIP ক্যালকুলেটর আছে। এখানে SIP ক্যালকুলেটারে যদি টাচ করি, আপনার SIP হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। ঠিক আছে, এখানে
এসআইপি এবং লামসাম দুটোর অপশান দিয়ে দিয়েছে, মান্থলি কত টাকা করে ইনভেস্টমেন্ট করলে এবং কত পার্সেন্ট একটা এক্সপেক্টেড যদি রিটার্ন দেখা হয়, মানে 12% এখানে একটা বাই ডিফল্ট দিয়ে রেখেছে এবং টাইম পিরিয়ড দিয়ে রেখেছে। ঠিক আছে, তো এরকম হলে কত কি টোটাল ভ্যালু ইনভেস্টেড অ্যামাউন্ট দেখাচ্ছে এবং এখানে এস্টিমেটেড একটা রিটার্নস দেখাচ্ছে। ঠিক আছে, টোটাল ভ্যালুটাও দেখাচ্ছে কত হতে পারে। ঠিক আছে, এখানে আপনারা কতটা ইনভেস্ট করতে চাইছেন এবং কতদিনের জন্য ইনভেস্টমেন্ট করতে চাইছেন এবং মোটামুটি একটা এক্সপেক্টেড কত রিটার্ন পেতে পারেন সেরকম একটা এখানে অ্যাপ্রক্সিমেট দিয়ে কিন্তু এখানে টোটাল ভ্যালু কত হতে পারে, কত রিটার্ন আসতে পারে সেটা কিন্তু এখানে এসআইপি ক্যালকুলেটারে দিয়ে দিয়েছে। তো এখানে আছে প্রথম যে ট্র্যাক ফান্ডস আছে, যদি গ্রো অ্যাপ ছাড়াও আপনার অন্য কোথাও অন্য কোনো অ্যাপে বা অন্য কোথাও যদি মিউচুয়াল ফান্ড যদি করা থাকে, ঠিক আছে, সেটা কিন্তু এখান থেকে কিন্তু ট্রেস করতে পারবেন। ঠিক আছে, তো আমারই তেমন হচ্ছে এসবিআই এর কিছু মিউচুয়াল ফান্ডে কিন্তু ছিল। ঠিক আছে, তো সেটা আমি এখানে আমার ড্যাশবোর্ডে কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, সেগুলো কিন্তু এখানে কিন্তু লিঙ্ক আপ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু লিঙ্ক করতে পারবেন। এখানে যদি লিঙ্ক করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি ট্র্যাক ফান্ডে টাচ করলে কিন্তু এখানে আপনার ওটিপি চাইবে, প্রসেস হবে, প্রসেসটা মেনটেন করলে কিন্তু ওটা আপনার কিন্তু এখানে কিন্তু চলে আসবে। ঠিক আছে, ড্যাশবোর্ডে আপনাকে কিন্তু শো করবে যদি অন্য কোনো কোথাও যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা থাকে। তো এই ছিল ব্যাপার। এখানে কিন্তু অল মিউচুয়াল ফান্ড আছে, এখানে অল মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনি দেখতে পারেন এখানে কিন্তু অনেক মিউচুয়াল ফান্ড আছে, সব মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারেন। ঠিক আছে, প্রত্যেকের এখানে আছে এবং প্রত্যেকের 3 ইয়ার্স রিটার্ন করে কিন্তু এখানে সব কিন্তু দেখাচ্ছে। এবং এখানে আপনি যদি টাচ করেন 3 ইয়ার্স যে রিটার্নস লেখা আছে ওর উপরে যদি আপনি টাচ করেন 5 ইয়ার্স রিটার্নস দেখাচ্ছে এবং 1 ইয়ার্স রিটার্নস দেখাচ্ছে, কত রিটার্ন দিয়েছে কোন ফান্ডে সেটা কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে অল মিউচুয়াল ফান্ডস থেকে আমি বেরিয়ে আসছি। আর যদি মিউচুয়াল ফান্ড এখানে আপনি সার্চ করতে পারেন, এখানে এসআইপি করছি, এসআইপি এখানে ওয়াচ লিস্টে যদি কোনো ফান্ড আপনি ওয়াচ লিস্টে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে ওয়াচ লিস্টে রাখতে পারেন। ঠিক আছে, একদম ওপরে কার্টের পাশে যে এটা আছে না, এটা দেখুন রিমুভ ফ্রম ওয়াচ লিস্ট হয়ে গেল। আবার এখানে যদি সার্চের একদম বাম সাইডে দেখুন, এখানে টাচ করলে কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে এবং অ্যাড টু ওয়াচ লিস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু ওয়াচ লিস্টে যে কোনো ফান্ডকে কিন্তু অ্যাড করতে পারি। তো অ্যাপিয়ারেন্সগুলো মোটামুটি ডিসকাস করলাম। আর এখন দেখব যে কোনো আপনার যদি কোনো ফান্ড আগের থেকে জানা থাকে কোন ফান্ডে আপনি ইনভেস্ট করবেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ডিরেক্টলি সার্চ করতে পারেন। তো সার্চ করলে কিন্তু এখানে অটোমেটিক কিন্তু ফান্ডগুলো কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো যে ফান্ডে আপনি ইনভেস্ট করবেন সে ফান্ড সার্চ করে নিতে পারেন বা এখান থেকে অল ফান্ডস থেকে কিন্তু দেখে নিতে পারেন। তো আমি যে ফান্ডে ইনভেস্ট করব সেটা আমার একদম প্রথমেই এখানে পপুলার ফান্ডের মধ্যে আছে। ঠিক আছে, পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এটাতে আমি ইনভেস্ট করতে চাইছি। তো আমি এটা কিন্তু টাচ করলে কিন্তু এখানে কিন্তু পুরো এই ফান্ডের ডিটেলসটা কিন্তু খুলে গেল। আপনারা কিন্তু প্রত্যেকটা ফান্ড খুলে কিন্তু ফান্ড অ্যানালাইসিসটা কিন্তু করতে পারেন। কীরকম করে এখানে কিন্তু দেখুন, এখানে কিন্তু গ্রাফটা দিয়ে দিয়েছে এবং এখানে 1 মান্থ 6 মান্থ 1 মান্থে কত রিটার্ন দিয়েছে এখানে দেখুন 2.56% কিন্তু 1 মান্থ রিটার্ন দিয়েছে। ঠিক আছে, এটা 1 ডে রিটার্ন দিয়েছে হচ্ছে প্লাস 0.28%। ঠিক আছে, এখানে দেখুন এখানে কিন্তু পার্সেন্টেজ দিয়েছে। 6 মান্থে কিন্তু এটা দিচ্ছে, 1 ডেটা কিন্তু এখানে দেওয়াই আছে আর 6 মান্থেরটা কিন্তু চেঞ্জ হচ্ছে 6 মান্থ রিটার্ন। 1 ইয়ার রিটার্ন 43.73% দিচ্ছে, 3 ইয়ার 24.19% দিচ্ছে। ঠিক আছে, এরকম 5 ইয়ার এবং অল আপনারা কিন্তু অ্যানুয়ালাইজড যেটা আছে সেটাও কিন্তু এখানে চেক করতে পারেন। ঠিক আছে, আর এখানে ন্যাবটা কত আছে, ন্যাব আজকের 4 মার্চ 2024 অনুযায়ী কিন্তু ন্যাব 75.65 হচ্ছে ন্যাব আছে। ঠিক আছে, এবং এর রেটিংটাও দেওয়া আছে, ফান্ডের রেটিং দেওয়া থাকবে এবং মিনিমাম এটা এসআইপি অ্যামাউন্ট যদি করতে হয় সেক্ষেত্রে কিন্তু 1000 আপনি এসআইপি করতে পারেন। এবং এখানে ফান্ড সাইজ এখানে হচ্ছে 55,034 crore, মানে হচ্ছে এটা কিন্তু একটা লার্জ ক্যাপিটাল ফান্ডের মধ্যে পড়ছে। আর এটা রিটার্ন ক্যালকুলেটর কিন্তু এখানে গ্রো এর কিন্তু একটা
রিটার্ন ক্যালকুলেটর ছিল, ঠিক আছে, এসআইপি ক্যালকুলেটর। আর এখানে প্রত্যেকটা ফান্ডের মধ্যে কিন্তু রিটার্ন ক্যালকুলেটর আছে। এর যেভাবে মানে আপনাকে পাস্টে যেভাবে রিটার্ন দিয়েছে 1 মান্থ, 6 মান্থ, 1 ইয়ার, 3 ইয়ার, 5 ইয়ার, ঠিক আছে, তার রেসপেক্টে কিন্তু এখানে কেমন রিটার্ন দিতে পারে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। যদি এখানে মান্থলি এসআইপি যদি করা হয়, মানে সিস্টেমেটিক এসআইপির ফুল ফর্ম হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। পার মান্থ যদি 5000 করে দেওয়া হয়, 1 ইয়ার যদি রাখা হয়, সেটা এখানে কত টোটাল ইনভেস্টমেন্ট হবে হচ্ছে 60,000 এবং 72.083 কিন্তু হচ্ছে 78,083 অ্যামাউন্ট কিন্তু রিটার্ন করবে, ঠিক আছে। এখানে 20.13% 1 ইয়ারের জন্য। 3 ইয়ার যদি কত হলো সেটা এখানে দেখাচ্ছে দেখুন, এবং 5 ইয়ারও কত হচ্ছে, কত টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে এবং টোটাল কত রিটার্ন আসবে ইনভেস্টমেন্ট উইথ ইন্টারেস্ট, সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু চেক করে নিতে পারবেন। তো এবং প্রত্যেকটা ফান্ড আপনারা একদম কিন্তু অ্যানালাইসিস করে নিতে পারবেন যে কোন ফান্ডটা ভালো হতে পারে, কোন ফান্ডের মার্কেট ক্যাপিটাল কত এবং কত রিটার্ন দিয়েছে পাস্টে, সেটা কিন্তু আপনারা একটা আন্দাজ করতেই পারবেন। এবং এখানে হচ্ছে মান্থলি এসআইপি, এটা এসআইপি দিচ্ছে। এবং ওয়ান টাইম যদি আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, একসাথে ওয়ান টাইম বা লামসাম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করতে চান, 1 লাখ, 2 লাখ, 5 লাখ বা 50,000, 20,000 বা 10,000, সেক্ষেত্রে কত দেবে। এখানে 5 ইয়ার্সের 20,000 ওয়ান টাইম দিচ্ছে, এখানে আপনি বাড়াতে পারেন। আপনি এখানে কিন্তু 1 লাখ পর্যন্ত কিন্তু এখানে ক্যালকুলেটর এখানে শো করছে। 1 লাখ 5 ইয়ার্সে কিন্তু এরকম দিচ্ছে। তো এখানে কিন্তু যে কোনো এফডি থেকেও কিন্তু অনেক বেশি ইন্টারেস্ট কিন্তু দিচ্ছে। 1 লাখে কিন্তু 5 ইয়ার্সে কিন্তু 3 লাখ দেখাচ্ছে, পাস্টে যেভাবে দিয়েছে সেই অনুযায়ী দিচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু আপনাদের কত অ্যামাউন্ট ওয়ান টাইম রাখতে চাইছেন সেটা অ্যামাউন্টটা রেখে কিন্তু এখানে 1 ইয়ার, 3 ইয়ার, 5 ইয়ার কিন্তু দেখতে পারেন, ঠিক আছে। আপনাদের বেসিসে করবেন। এবং মান্থলি এসআইপির ক্ষেত্রেও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। ওয়ান টাইম হচ্ছে বা লামসাম অ্যামাউন্ট হচ্ছে একটা টাইমে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা কিন্তু ইনভেস্টমেন্ট করে দেওয়া। আর মান্থলি এসআইপি হচ্ছে প্রত্যেক মাসে মাসে কিছু করে আপনার কিছু কিছু টাকা দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট করা হচ্ছে, সেটা হচ্ছে এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। ওকে, তারপরে যদি এখানে রিটার্ন ক্যালকুলেটরের পরে যদি দেখা যায়, তো হোল্ডিংস মানে এখানে কোন কোন স্টকে আর কি কোন কোন কোম্পানিতে টাকাটা রেখেছে এই ফান্ড থেকে, এই ফান্ডে যারা টাকা রাখা হচ্ছে, তো সেই ফান্ডের কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করেছে সেটা কিন্তু দিয়েছে। হোল্ডিং 85 কোম্পানিতে, 85টা কোম্পানির শেয়ারে কিন্তু এখানে ইনভেস্ট করা আছে। এবং কোন কোম্পানির শেয়ারে কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট করা আছে সেটাও দেখাচ্ছে, কত পার্সেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্ট করা আছে, ঠিক আছে। যেমন এইচডিএফসি ব্যাংক এলটিডিতে 8.05%, ঠিক আছে। বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট এলটিডিতে 6.99%। তো এখানে কিন্তু টোটাল দেওয়া আছে, ঠিক আছে। লিস্টগুলো দেখতে পাবেন এবং সি অল হোল্ডিংস করলে কিন্তু পুরোটা আপনি পুরো লিস্টটাই পেয়ে যাবেন। এখানে কোন সেক্টর, এখানে ডান সাইডে টাচ করলে বুঝতে পারবেন কোন সেক্টরের কত অ্যামাউন্ট ভ্যালুটা দেখাচ্ছে এবং অ্যাসেটটা পার্সেন্টেজের হিসাবে কিন্তু দেখাচ্ছে। তো এটা কিন্তু হোল্ডিংসটা এখান থেকে দেখতে পারেন। এবং রিটার্ন অ্যান্ড র্যাঙ্কিংসটাও কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু একসাথে 3 ইয়ার্স, 1 ইয়ার, 3 ইয়ার, 5 ইয়ার এবং অল, সেগুলো কিন্তু দেখিয়েছে। ফান্ড রিটার্নস ক্যাটাগরি, এভারেজ, র্যাঙ্কিং ক্যাটাগরি, সেটা দেখাচ্ছে। ওকে, আর এখানে সিমিলার ফান্ডস, এই ফান্ডের ঠিক সিমিলার কোন কোন ফান্ড আছে সেটাও এখানে কিন্তু দেখাচ্ছে। আর এখানে এক্সপেন্স রেশিও, এক্সিট লোড অ্যান্ড ট্যাক্স এগুলোর মধ্যে আছে। এটা কিন্তু এক্সিট লোড থাকবে, এক একটা ফান্ডের এক এক রকমের এক্সিট লোড টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, সেটা দেখে নেবেন। এখানে যেমন আছে যদি হচ্ছে 1 বছরের মধ্যে 365 দিনের মধ্যে যদি 10% অফ ইনভেস্টমেন্ট যদি টাকা তোলা হয়, ঠিক আছে, ইনভেস্টমেন্টের 10%-এর ওপর যদি টাকা তোলা হয়, ঠিক আছে, তাহলে কি সেক্ষেত্রে কিন্তু 365 দিনের মধ্যে হলে কিন্তু 2% এক্সিট লোড কাটবে। এবং যদি 365 দিন থেকে 730 দিন মানে 1 বছর থেকে 2 বছরের মধ্যে যদি টাকা তোলা হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে 1% কিন্তু এক্সিট লোড নেবে। এবং এখানে ফান্ড ম্যানেজমেন্ট, যারা ফান্ডটাকে ম্যানেজমেন্ট করছে তারা কারা আছে সেটা কিন্তু এখানে দিয়েছে। এখানে যেমন রাজীব ঠাক্কর আছে, মে 2013 থেকে প্রেজেন্ট এখনো পর্যন্ত আছে। রৌনক অঙ্কার আছে। তো ঠিক আছে, এখানে আরো ভিউ ডিটেলস করলে কিন্তু আরো এদের ডিটেলসে কি কি এডুকেশন, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, ঠিক আছে, তো আরো কোন কোন ফান্ড
এখানে কিন্তু সে ম্যানেজ করছে সেগুলোও কিন্তু ডিটেলস এখানে দিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, আপনারা যখন পুরো ফান্ড অ্যানালাইসিস নিজে নিজেই করতে পারবেন এবং দেখে নেবেন। আরও কিছু যদি জানার থাকে গুগল করতে পারেন, আর কমেন্টও করতে পারেন। আমি যতটা পারবো অবশ্যই কিন্তু আমি রিপ্লাই দিয়ে দেবো। এখানে হচ্ছে ফান্ড হাউস অ্যান্ড ইনভেস্টমেন্ট অবজেক্টিভ আছে, এখানে র্যাঙ্ক আছে টোটাল অ্যাসেটের মধ্যে এখানে কিন্তু 23 নম্বরের মধ্যে আছে ইন্ডিয়াতে। ঠিক আছে, টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 61,943 crore কিন্তু হচ্ছে অ্যাসেট আছে এদের ম্যানেজমেন্টে। ডেট অফ ইনকর্পোরেশন এটা হচ্ছে 2012 সালের 10ই অক্টোবর কিন্তু এই ফান্ডটা কিন্তু স্টার্ট করেছিল। ঠিক আছে, ইনভেস্টমেন্ট অবজেক্টিভ এদের কি আছে সেটাও এখানে দিয়ে দিয়েছে। দ্য স্কিম এইমস টু অ্যাচিভ লং টার্ম ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন বাই ইনভেস্টিং প্রাইমারিলি ইন ইকুইটি অ্যান্ড ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টস। যাই হোক, এই হচ্ছে ফান্ডটাকে আমরা এইভাবে অ্যানালাইসিস করতে পারবো। ফান্ডের ডিটেলস আমরা দেখে নিতে পারবো যে কোনো ফান্ডে। তো এবার এখানে কিভাবে ইনভেস্ট করার জন্য যেটা করতে হবে সেটাই আমরা আসবো। তো ইনভেস্ট করতে গেলে এখানে দেখুন প্রথমে অপশান দিয়ে দিয়েছে একদম নিচে দিকে, দেখুন এটা ওয়ান টাইম এবং হচ্ছে স্টার্ট এসআইপি বলে অপশান আছে। তো যারা লামসাম বা ওয়ান টাইমে একসাথে অনেক টাকা ইনভেস্টমেন্ট করতে চান তারা ওয়ান টাইমে এখানে কিন্তু ওয়ান টাইমে সিলেক্ট করলে কিন্তু ওয়ান টাইমে ঢুকে যাবে। ঠিক আছে, কিন্তু আমি যেটা করবো এসআইপি করবো, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তো আপনারা যারা এটা করবেন তারা কিন্তু এখানে যেটা স্টার্ট এসআইপি আছে এখানে কিন্তু স্টার্ট এসআইপিতে করবেন। আর সবার আগে যেটা কিন্তু আপনাদের কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট করে নিতে হবে। ডিম্যাট অ্যাকাউন্ট না করলে কিন্তু কিছুই করা যাবে না। ঠিক আছে, তো এখানে গ্রো অ্যাপে ডিম্যাট অ্যাকাউন্ট করবেন খুবই ইজিলি, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা করতে পারবেন। তো স্টার্ট এসআইপি টাচ করলাম এবং এখানে কত টাকা ইনভেস্টমেন্ট করবেন, ঠিক আছে, সেই অ্যামাউন্ট এখানে দিতে হবে। এখানে 1000, 2000, 5000 এরকম একটা দিয়ে দিয়েছে। তো আমি এখানে ম্যানুয়ালি একটা আমি দিচ্ছি আমি যেটা দিতে চাইছি। এবং এখানে এসআইপি ডেট মানে প্রত্যেক মাসের 13 তারিখে কিন্তু আমাদের টাকাটা কিন্তু কাটবে সেরকমই বলতে চাইছে, বাট আমি এখানে চেঞ্জেস করে দেবো। তো আজকে 5 তারিখ, আমি চাইছি এটা 8 তারিখে বা এটা হচ্ছে 9 তারিখে কাটবে। ঠিক আছে, তো এখানে আপডেট করে দিলাম। এবং এখানে অলরেডি যেহেতু আমি এখানে স্টকে আগে ইনভেস্ট করেছি তার জন্য কিন্তু আমার অ্যাকাউন্ট নম্বর অটোমেটিক চলে এসছে। ঠিক আছে, এখানে আমার চুজ পেমেন্ট মেথড, এখানে মেথড দিয়ে দিয়েছি। আমার অ্যাকাউন্ট নম্বর এখানে ইউপিআই অ্যাকাউন্ট নম্বর আছে এখানে তারপরে আদার্স অপশান ইউপিআই অপশানস আছে, জিপে, ফোনপে এবং আদার ইউপিআই অপশান থেকে কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন। তো আমি এখানে এইটা দিয়ে কিন্তু আমি এখানে এটা অ্যামাউন্টটা দেওয়ার পরে এখানে কিন্তু এবং ডেটটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু স্টার্ট এসআইপিতে টাচ করব। তো টাচ করলে কিন্তু এখানে আসছে একটা এন্টার 6 ডিজিট ওটিপি আসছে, অটোমেটিক ওটিপিটা আসলো এবং ওটিপিটা নিয়েও নিল। ঠিক আছে, এবং এখানে আমার অ্যাকাউন্ট নম্বরে এখানে এন্টার 6 ডিজিট ইউপিআই পিন চেয়েছে, তো সেটা আমি এখানে দিয়ে দেবো। তো এখানে ইউপিআই পিন দিয়ে কিন্তু এখানে কিন্তু টাচ করলে কিন্তু অটোমেটিক কিন্তু এখানে পেমেন্টটা কিন্তু হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা পেমেন্ট হয়ে গেল। আর এখানে কিন্তু একটা দিচ্ছে ক্রিয়েট ম্যান্ডেট করতে হবে যাতে এবং প্রত্যেক মাসে আমার টাকাটা অ্যামাউন্টটা কেটে দিতে পারে। এবং ক্রিয়েট ম্যান্ডেট দিচ্ছে পারপোজ মিউচুয়াল ফান্ড পেমেন্ট আপ টু ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ 1 লাখ, 1 লাখ অ্যামাউন্ট পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম এখানে দিচ্ছে। স্টার্ট অ্যান্ড এন্ড ডেট আছে। ঠিক আছে, এখানে 5th মার্চ 2024 থেকে 4th মার্চ 2054 পর্যন্ত কিন্তু স্টার্ট ডেট আছে। ঠিক আছে, তো যাই হোক এখানে হচ্ছে সিলেক্ট ভেরিফিকেশন মেথড যেটা আছে সেটা আমি ভেরিফিকেশন মেথড দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি টিক করে দেবো, দিয়ে এখানে কিন্তু নেট ব্যাংকিং এর মাধ্যমেও কিন্তু আপনারা ভেরিফিকেশন করতে পারেন এবং আধারের মাধ্যমেও ভেরিফিকেশন করতে পারেন। ঠিক আছে, আমি এখানে ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু ভেরিফিকেশনটা করে দিচ্ছি।
তো এখানে ওটিপিটা যেটা এসছে সেটা আমি তো এখানে দিয়ে দিচ্ছি এবং এখানে কনফার্ম করে দিলাম। ওকে, তো এখানে আমি কনফার্ম করে দেবো, প্লিজ সিলেক্ট অ্যান অ্যাক্টিভ কার্ড ফর ভেরিফিকেশন। তো ওকে করলাম। এখানে আচ্ছা কার্ডটাকে এখানে এখানে টিক করে দিতে হবে, এখানে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করে দিয়েছি, অ্যাক্টিভ এবং ক্লোজড আছে, তো অ্যাক্টিভটা সিলেক্ট করে কনফার্ম করে দিলাম। দেওয়ার পরে ক্রেডিট কার্ড আমার ভ্যালিডেশনটা এখানে করতে হবে, কার্ড হোল্ডার নেম দিতে হচ্ছে, নেম দিয়ে দিতে হবে এবং এখানে ভ্যালিড টু এক্সপায়ারিটি ডেট এবং পিন নম্বরটাও কিন্তু দিয়ে দিতে হবে। ঠিক আছে, এবং আমার হচ্ছে এখানে এক্সপায়ারিটি ডেটটাও কিন্তু এখানে দিয়ে দেবো এখানে। তারপরে নেক্সট এটা কিন্তু ক্যাপচা আছে, ক্যাপচাটা এখানে দিয়ে দিতে হবে। তো সবকিছু দেওয়া হয়ে গেলে কিন্তু এটা প্রসিড করতে হবে। এটা করলে কিন্তু প্রত্যেক মাসে মাসে কিন্তু অটোমেটিক কিন্তু অ্যামাউন্টটা আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু কেটে নেবে। প্রসিড করে দিলাম। ইয়োর ডেবিট কার্ড ভ্যালিডেশন ইজ ডান, প্লিজ কন্টিনিউ টু কমপ্লিট দ্য ট্রানজ্যাকশন। ওকে, প্লিজ ডু নট রিফ্রেশ অর ক্লোজ দিস পেজ, ক্লিক হিয়ার টু রিটার্ন টু দ্য ম্যান্ডেট। তো অটোমেটিক্যালি এটা কিন্তু নিয়ে নিয়েছে। তো এখানে আমি টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে, করে এখানে কিন্তু অ্যাকসেপ্টটা করে দেবো। তারপরে কিন্তু এখানে ই ম্যান্ডেট যেটা হলো, ই ম্যান্ডেট অথরাইজেশন সাকসেসফুলি কিন্তু দেখে দিয়েছে। ঠিক আছে, তো স্ট্যাটাস সাকসেসফুল। এখানে বলছে ক্লিক হেয়ার টু রিটার্ন দ্য ই ম্যান্ডেট সাইট এলস ইউ উইল বি অটোমেটিক্যালি রিডাইরেক্টেড দ্য ই ম্যান্ডেট। এত সেকেন্ডে রিডাইরেক্টেড হয়ে যাবে। ওকে, তো ট্রানজ্যাকশন ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো সেট আপ এসআইপি সেট আপ সাকসেসফুল, কিন্তু সেট আপ সাকসেসফুল এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে। তো আমি এখানে ডান করলাম। তো এখানে দেখুন আমি এখানে কিন্তু আমার ইন প্রোগ্রেস কিন্তু দেখাচ্ছে পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডিরেক্ট গ্রোথ, এই ফান্ডে কিন্তু নিউ এসআইপি ইন প্রোগ্রেস দেখাচ্ছে। ঠিক আছে, তো একদম প্রথমে কিন্তু অ্যামাউন্টটা যেটা সেটা কেটে নিচ্ছে, তারপরে ই ম্যান্ডেট দেওয়া হচ্ছে যেটা থেকে আপনার প্রত্যেক মাসে মাসে কিন্তু অটোমেটিক কিন্তু অ্যামাউন্টটা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। ঠিক আছে, তার জন্য কিন্তু লাস্ট যে প্রসেসটা করা হলো সেটা। তো এই ছিল ভিডিওটা। এখানে কিন্তু টাচ করলে দেখাচ্ছে অর্ডারের ডিটেলস, কমপ্লিটেশন বাই 11 মার্চ 2024, ন্যাপ ডেট হচ্ছে 6 মার্চ 2024 অনুসারে হবে। যাই হোক, এটা প্রোগ্রেসে আছে। এটা আমি তো 9 তারিখে এটা কাটার জন্য দিয়েছি। এখানে বলছে ইউনিট অ্যালোকেশন ইন প্রোগ্রেস হচ্ছে, এটা হচ্ছে মার্চের 11 তারিখে কিন্তু পুরোপুরি এটা ইউনিট অ্যালোকেশনটা আমাকে শো করে দেবে। তো মিউচুয়াল ফান্ডে কিভাবে ইনভেস্ট করতে হয় তো সেটা কিন্তু দেখালাম। ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হেল্প হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর এই চ্যানেলে যদি একদম প্রথমবার যদি দেখেন তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেল অন করতে কিন্তু ভুলবেন না, কেননা আমি কিন্তু টেকনিক্যাল ভিডিও দিই এবং সাথে সাথে এরকম কিন্তু রিয়েল লাইফ টেকনিক্যাল প্রবলেম সলভ করাও হয়। ঠিক আছে, আর আমাদের চ্যানেলটা যদি ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন, কেননা আপনার একটা সাবস্ক্রাইব বা ফলোতে কিন্তু আপনার কিছুই কোনো খরচ নেই, বাট আমাদের কিন্তু প্রচুর মোটিভেশন হয়, কেননা প্রত্যেকটা ভিডিও বানানোর জন্য আপনাদের এই একটা লাইক, একটা কমেন্ট বা একটা সাবস্ক্রাইব বা একটা ফলো কিন্তু আমাদেরকে কিন্তু প্রচুর মোটিভেট করে। ঠিক আছে, তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ।